ব্যবহৃত মোবাইল থেকে শুরু করে পোশাক আসবাবপত্র সবখানেই কমলার ছোঁয়া। চাকরিজীবী হলেও নেদারল্যান্ডস ফুটবল দলের প্রতি তার ভালোবাসা অন্যরকম। নারায়ণগঞ্জের বদরুদ্দোজা লস্কর নিজের বাড়িতেই গড়ে তুলেছেন ডাচ ফুটবলের অনন্য সংগ্রহশালা। নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলুর রিপোর্টে বিস্তারিত। দেয়াল জুড়ে নেদারল্যান্ডসের জার্সি, পতাকা ও ফুটবল সামগ্রী। ঘরে রয়েছে একটি মিনি স্টেডিয়ামও। 1974 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় 100টি জার্সি সহ 1.5 শতাধিক শার্ক সংগ্রহ করছেন তিনি। 46 বছর বয়সী বদরুদ্দোজা লস্কর পেশায় হিসাবরক্ষক, তবে তিনি পরিচিত নেদারল্যান্ডস ফুটবল দলের অন্ধভক্ত হিসেবে। ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের ভিড়ে তিনি আজও অবিচল এক ডাচ সমর্থক। 2010 সালের ওয়ার্ল্ড কাপের আগে হঠাৎ করে আমার মনে হয় যে আমি যেহেতু এই দলটাকে এত বেশি ভালোবাসি, এই দলটার জন্য আসলে আমি কি করতে পারি। তখন আমি জার্সি কালেকশনের দিকে মনোযোগ দিয়েছি। আমি এমনও দিন গেছে যে আমি আমার ওয়াইফের জন্য জামা কিনতে গেছি, কিন্তু জামা না কিনে আমি নেদারল্যান্ডসের জার্সি কিনে নিয়ে আসছি। লস্করের স্ত্রী জান্নাতুল ফেরদৌস মিলির প্রিয় দল কিন্তু আর্জেন্টিনা। 13 বছর বয়সী বড় ছেলে আমির হামজা ও 6 বছর বয়সী ছোট ছেলে আব্দুল্লাহ তাইবের ফেভারিট জার্মানি। একই পরিবারের 4 জনের ফেভারিট দল ভিন্ন হলেও লস্করের প্রিয় দলের প্রতি অন্ধ ভালোবাসা পরিবারের অন্য সদস্যের হৃদয়েও দাগ কাটে। এটার মধ্যে এত আসক্ত যে পুরো রুমটা অনেক সুন্দর করে সাজিয়েছে, তো ওনার সাথে আমরা সহযোগিতা করি, মানে ওরকম খারাপভাবে নেওয়া হয় না, এটা এনজয় করি আমরা সবাই। 2026-এ যেহেতু জার্মানির টিমটি অনেক স্ট্রং, তাই জার্মানি হয়তো কাপ নিবে ইনশাল্লাহ। আমি জার্মানি সাপোর্টার, এবার জার্মানি বিশ্বকাপ নেবে ইনশাল্লাহ। লস্কর জানান 1988 সালে নেদারল্যান্ডসের ইউরো যাওয়ার পর থেকেই দলটির অন্ধভক্ত হয়ে ওঠেন। রুটগুলিতে ট্রফি উঁচিয়ে ধরার দৃশ্য আজও তাকে আবেগ আপ্লুত করে। 2010 বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারে দুঃসহ স্মৃতি ভোলেননি তিনি। 1974, 1978, 2010 তিনটা ওয়ার্ল্ড কাপ ফাইনালে খেলেও কিন্তু আমরা কাপ নিতে পারিনি। এছাড়া কিন্তু আমরা কিন্তু 2বার সেমিফাইনালও খেলছি। এর মধ্যে একবার চতুর্থ হয়েছি, একবার তৃতীয় হয়েছি 2010 সালে। বর্তমান দলটিকে নিয়েও আশাবাদী লস্কর। তার বিশ্বাস, শক্তিশালী স্কোয়াড নিয়ে এবারের বিশ্বকাপ শিরোপা জিতবে নেদারল্যান্ডস। রনি হোসেন, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।